হাই, আমি অপু বিশ্বাস। আমি এখন আসি প্রিয়াস বিউটি এসেনশিয়াল বিউটি পার্লারে। এইখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, আমার স্কিনের প্রতি এত সুন্দর করে খেয়াল রাখছে। আমি আশা করব আপনারাও এখানে আসবেন এবং আমার মতো এরকম বিউটি স্কিনের প্রতি খেয়াল করবেন। হাই এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয় ভালো। আমাকে দেখে নিশ্চয় অদ্ভুত অবাক হয়ে যাচ্ছেন, কারণ আমি আছি মেহজাবিনে। আর আজকে আমি ফটোশুট করলাম মেহজাবিন বুটিক্সে, যেটা বনানী 11-তে। এইটা হচ্ছে কি একদমই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের মেয়েদের অনেকের একটা ঝামেলা থাকে যে আমরা শাড়ি পরতে পারি না, পিন আপ করতে পারি না, কুচি করতে পারি না, কিন্তু সেই জায়গা থেকে এখন খুব কমফোর্টেবল একটা ব্যাপার চলে আসছে, একদম রেডিমেড শাড়ি যাকে বলে। বলি ধরেন কোনো গার্লফ্রেন্ড ওনাকে প্রপোজ করলো, এখন সেই ভালোবাসাটাও কি একদিন যখন ঝগড়াঝাটি হয় তখন অনেকেই বলে এই নাটক করবা না আমার সাথে, নাটক একদম পছন্দ না, নাটক ওসব জায়গায় করো আমাদের সাথে, কিন্তু ওটা যে রিয়েল থেকে ওটা বুঝে না। এনিওয়ে, অপুর ফিটনেসের রহস্য কি? ট্রাই করছি, প্রপারলি করতে পারিনি। ফ্রেন্ড হাজবেন্ড হিসেবে কেমন হয়? ফ্রেন্ড হাজবেন্ড অনেক ভালো হয়। লাইফে ঠকেছেন কয়বার? একবার। বগুড়ার দই নাকি অপবিশ্বাস, কোনটা বেশি ফেমাস? আমার কাছে মনে হয় বগুড়ার দই, কারণ এটার কোনো দুর্নাম নাই। কোথায় গেলে সিনেমার উপর ডক্টরেট করা যায়? ডক্টরেট আমাদের এক পরিচিত আর্টিস্টের কাছে গেলে। এখন পর্যন্ত হলে বসে কয়টা মুভি দেখছেন? 50+। সত্যি কথা বলতে গেলে আমরা যারা সিনেমার মানুষ, মিডিয়ার মানুষ, আমাদের মেইন ফোকাস হচ্ছে কি আমাদের শরীরের কন্ডিশন। তো সেটা যদি ঠিক না থাকে তাহলে তাকে আসলে মিডিয়া পার্সোনালিটি খুব একটা বলা হলেও ভালোবাসার জায়গা থেকে তখন দেখা হয় না। আমি বিশ্বাস করতে পারছি না যে আপু আমার সামনে চলে আসছে। আসলে আমি ভাবছিলাম যে আমি দেখে নার্ভাস হব না, বাট আই এম কোয়াইট নার্ভাস। আমার নাম শারমিন সুলতান, আমি টু। আচ্ছা, কোথায় থাকো? মগবাজার। আচ্ছা, অনেক ভালো লাগছে, থ্যাঙ্কস। এমন একটা জিনিস, ছায়া দেখছি বাইরে দিকে হেঁটে গেছে, ওই রাস্তাটাতে 3 মিনিট দাঁড়ায় থাকবো। রাইট, ভেরি ট্রু। তো মা যেহেতু খেতে গেছে, এটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট, যে খেতে গেছে মানে 3টা মিনিট। ও মাই গড, এই সময় রাস্তা যাই একটু দেখা করে আসি। তুই দৌড়ে ঠৌড়ে গেছে দেখা করতে। আসসালামু আলাইকুম। সত্যি অনেক অনেক বেশি খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট যখন স্টেজে আসে এবং যখন স্টেজের বাইরে এত দর্শক দেখে, সত্যি অনেক বেশি ভালো লাগে এবং পারফরমেন্সটা আরো অনেক সুন্দর হয়। একটু পরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসলে খুব So, সুন্দর আপনার হাতে- একটা কালার। আপনার হাতে, হ্যাঁ। বিকজ অফ কালারের সবচেয়ে সুন্দর যেটা আমার কাছে মনে হচ্ছে, ক্যামেরাটা। এই ক্যামেরা তো ডেফিনেটলি, সাথে এই যে ব্যাকগ্রাউন্ডটা না গ্লসি না ম্যাট, আই লাভ ম্যাট।